সমস্যা যতই হোক না কেন সংসারের দায়িত্ব কিন্তু আপনাকে পালন করতেই হবে। এ থেকে বিরত হওয়ার কোনো উপায় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো এই তো কয়েকটা দিন ধরে বেশ অসুস্থ তারপরেও যে আমাকে একটু বের হইতে হচ্ছে, কারণ টাকা উঠাতে হবে, মাস শেষ, আবার সবকিছু বাজার করতে হবে। তো আমি ইচ্ছে করে যাইতেছিলাম না, এই কয়েকটা দিন ভাবছি একটু সুস্থ হই, তারপরেও আর কি এখন আর না যেয়ে উপায় নেই, যেতেই হবে। কারণ সব কিছু তো আমার একার হাতেই করতে হবে। এদিকে বাজারও করতে হয়, ঘরও সামলাতে হয়, মোট কথা সব কিছু মিলেই একা করতে হয়। আর যাদের হাজব্যান্ডরা এরকম বাইরে থাকে বা যাদের ওয়াইফরা বাড়িতে থাকে, তাদের কিন্তু এগুলো করতেই হয় এবং এটা অভ্যাসও হয়ে যায়। আর আমার হাজব্যান্ড তো আমাকে বলে তুমি এগুলো খুব ভালোভাবেই পারবে, আর এই বিশ্বাস আমার উপরে আছে। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে অনেক অনেক বেশি বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের মর্যাদা যেন আমি রাখতে পারি এই কামনাই শুধু আল্লাহর কাছে করি। সব হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কিন্তু এই বিশ্বাসটা থাকে না, আর যাদের ভিতরে থাকে তাদের বন্ডিংটাও অনেক সুন্দর হয়, সংসারটাও সুখের হয়। আর যাদের ভিতরে এই বিশ্বাসটা থাকে না, তাদের কিন্তু সংসারে অশান্তি হয়, খুব সমস্যাই হয়। অনেকের সংসারে তো সমস্যা লেগেই থাকে। আসলে সংসারে সুখী হওয়ার একটাই অন্যতম উপায় হচ্ছে একজন আরেকজনের উপর বিশ্বাস করা। আসলে মুখে বিশ্বাস করি বললেই হবে না, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, তাহলে দেখবেন কারোর প্রতি কোনো অভিযোগ থাকবে না, আর সেই সংসার সুখেরও হবে। আর সুন্দর সুখীময় সংসার সব মেয়েরই একটা স্বপ্ন, এবং সব পুরুষেরও একটা স্বপ্ন। পুরুষেরা আসলে যতই কষ্ট করুক বাহিরে, তারপরেও তার সুখের স্থান হচ্ছে তার ঘর, তার স্ত্রী, তার বাচ্চারা আর কি। আর আমার এই সুন্দর সুখের সংসারটায় যেন কখনো কোনো দুঃখের ছায়া না পড়ে, আমি এই জন্য সবসময় খুবই সতর্ক থাকি। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমারও বোরকা আর হেজাব পরা প্রায় শেষ। আসলে মেয়েরা হেজাব পরতে অনেকটা বেশি দেরি করে, আমারও এরকম হয়। আমিও মেয়ে মানুষ, তাই হেজাবটা পরতে আমারও দেরি হয়। যাই হোক, মোটামুটি করে তাড়াহুড়ো করে গুছিয়ে নিলাম, আর এদিকে বোরকা পরেছি। আর আমার হাতাটা একবারে উঠে গিয়েছিলো, সেগুলো ঠিক করে যাচ্ছি হচ্ছে একটা লিস্ট করে নিয়েছি এর আগে থেকে। আসলে গ্রোসারি আইটেম কি কি লাগবে, মেয়ের জন্য কি লাগবে, সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। আর এই যে এই ছোট্ট ব্যাগটাতে আমি এখন ঢুকিয়ে নিচ্ছি ওগুলা। আর এর সঙ্গে আমি একটা বড় ব্যাগও নিয়ে নিব, যাতে করে আমি আদার এক্সারসাইজ ছোট জিনিসগুলো ওই ব্যাগে করে নিতে পারি। তো তার জন্য আমি এই লাল ব্যাগটা চুজ করে নিলাম। এর ভিতরে আমি ছোট কিছু জিনিস নিব। এখন বেজে গেছে প্রায় 11:30টার মতো, আর এখন আমি বের হচ্ছি। তারে চিন্তা করেন, ওখান থেকে আসবো, তারপরে আবার রান্না বান্না করব, ঘরের অন্য কাজও আছে। সো এখন আমি চলে যাচ্ছি। আর এই তো সবাই দেখতে থাকুন। এই যে আমার হচ্ছে ফাইনালি রেডি। এখন বের হয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে হচ্ছে ভ্যানের জন্য, কখন ভ্যান আসবে। আসলে 11টা বেজে গিয়েছে, এই টাইমে ভ্যানটা আবার কমই আসে। তো সকালের দিকে বেশি আসে, স্কুলের স্টুডেন্টরা যায়, আর বিকালের দিকে বেশি আসে, আর এরকম সময় একটু কম আসে। তারপরে কি করব বলেন, সকালে সব কিছু গোছগাছ করতে একটু দেরি হয়ে গেল। তো এই তো চলে আসলাম আমি ফাইনালি হচ্ছে বাজারে। আর দেখুন এখানকার ফুটপাতের দোকানগুলোতে কত ভিড় জমছে। আসলে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, অনেকেই কেনাকাটা করছে। তো দেখুন কতটা সুন্দর। আসলে আমি কিনবো না, তাই দূর থেকে একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে, সবাই ভালো থাকবেন।